চিতওয়ানকে এখানেই বিদায় জানাই। গুড বাই। এক অসাধারণ দিন, রাত আর সকাল কাটালাম, জঙ্গল সাফারি করলাম, অনেক পশু পাখির দর্শন হলো জঙ্গলের ভেতরে, এবং সবচেয়ে বড় ব্যাপার এই সুন্দর হোটেলের মধ্যে দিয়ে, হোটেলের পাশ থেকে, বারান্দা থেকে, ঘর থেকে হরিণ, ক্রোকোডাইল এবং আরো অনেক পশু দেখার এক অন্য অভিজ্ঞতা এটা। তাই ইচ্ছা না হলেও পরের ডেস্টিনেশনের দিকে এগাতে হবে আরো সুন্দর কিছু দেখার জন্য। গত এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা চিতওয়ানে কিভাবে ফরেস্ট সাফারি করলাম আর আমাদের এই জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্প রিসর্টের পুরোপুরি রিভিউ। এরকমই অনেকগুলো আরো এপিসোডস এই ব্লগে থাকবে। প্লিজ আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদেরকে এই ইনফরমেশনগুলো পাস অন করতে পারি। চলুন তাহলে নেক্সট এপিসোড শুরু করি, চিতওয়ান টু পোখরা। টান্ডি থেকে আমরা এবার মানিক নিয়ে নিলাম চিতওয়ান থেকে আসার সময়। এই রাস্তাটাই সোজা পোখরার দিকে যাচ্ছে। চিতওয়ানের জঙ্গলই কিন্তু চলছে, এটাকে টিকলি জঙ্গল বলে। এটা বেসিক্যালি চিতওয়ানেরই একটা এক্সটেনশন যেটা হাইওয়ের উপরে আছে। গাড়ি থেকে একদল হরিণ দেখলাম। মানে সত্যি করে যদি এত সুন্দর অ্যানিমাল স্পটিং করা যায় তখন ঘুরতে আসার আনন্দটা কোনো ফরেস্টে অনেক বেশি এক্সাইটিং হয়ে যায়। আর চিতওয়ান কিন্তু সেটা আপনাদেরকে প্রমাণ করে দেবে, এটা নিয়ে কোনো হয় না। ত্রিশুলী নদীর পার দিয়ে যাচ্ছি আমরা এখন। এই ত্রিশুলী নদী কিন্তু গিয়ে আমাদের ইন্ডিয়াতে ঢোকে। পোখরা রাস্তা মানেই এই ত্রিশুলী নদী আমাদের পথপ্রদর্শক। তো অনেকটা যেরকম পেহেলগাম যাওয়ার সময় লিডেন নদী পাশ দিয়ে দেখেছিলেন, ঠিক সেরকমই কিন্তু ত্রিশুলী দেখাবে আমাদের পোখরার পথ। যে কোনো অন্য পাহাড়ি রাস্তার মতনই নেপালের এই পোখরা যাওয়ার পথ ছিল অপরূপ সুন্দর। বন্যার জন্য রেটস খুব বেশি ছিল গাড়ির। আমাদের মোটামুটি ৮,০০০ টাকা আয়নার লেগেছিল এই গাড়িটি ভাড়া করতে। তবে অন্যান্য সময়তেও ৬ থেকে ৬,৫০০ মতো আপনাদের পার্সোনাল প্রাইভেট কারের খরচা পড়বে চিতওয়ান থেকে পোখরা যাওয়ার জন্য। যাওয়ার পথে সৌন্দর্যের সাথে সাথে আমরা সাক্ষী হয়েছিলাম কিছু ভয়াবহতারও। পোখরা যাওয়ার সময় বুঝতে পারছি যে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে।
এগুলো ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, তো এখানে তাই জন্য টু ওয়ে রাস্তাগুলো ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, কারণ ডান পাশটা পুরোপুরি মেরামতির কাজ চলছে। তো একটু বেশি বেলা হয়ে গেলে কিন্তু এখানে জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। নেপালে এমনি রাস্তার কাজ চলছিল, তার উপর কিছুদিন আগে যে বন্যাটা হয় তাতে রাস্তাঘাটের যে এফেক্টটা আছে সেটার কিছু কিছু জায়গাতে একটা আফটার এফেক্ট বোঝা যাচ্ছে। তো এই ত্রিশূলী নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। আগেও বলেছি আপনাদের যে ওটাই আমাদের পোখরার দিকে পথপ্রদর্শক বলতে পারেন। তো আগে একটা মোড় এলো যেখান থেকে ডান দিকে গেলে 110 কিলোমিটার কাঠমান্ডু, আর আমরা বাঁ দিকে চলে এলাম, এখান থেকে 90 কিলোমিটার হলো পোখরা। এই হলো সেই বান্দিপুর বা নেপালের কুইন অফ হিলস। এখানে রোপওয়ে সার্ভিস আছে, অনেকে এখানে এসে পিকনিক করেন বা একটু সময় কাটান। আমরা বান্দিপুরে নামিনি, তবে একটু এগিয়েই বান্দিপুরে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে আর রক গার্ডেন আছে, সেখানে আমরা কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে মন্ত্রমুগ্ধকর এই চারপাশের পরিবেশের শোভা দেখেছিলাম। প্রসঙ্গত বলে দেওয়া উচিত, নেপালের বাস সার্ভিস কিন্তু খুব ভালো, তাই চিতওয়ান থেকে পোখরায় যদি আপনারা বাসে আসতে চান তাহলে পার হেড 1000 থেকে 1200 NPR করে আপনাদের লাগবে, মানে মোটামুটি ওই 0.625 দিয়ে মাল্টিপ্লাই করে নিন। কিন্তু গাড়িতে যদি আসেন তাহলে সুবিধা হলো নেপালের খারাপ রাস্তা, ল্যান্ডস্লাইডের সমস্যা আর ধুলো কোনোটাই আপনাদেরকে ফেস করতে হবে না, আর খুব আরামেই আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। এখানে একটু 5 মিনিটের জন্য আমরা ব্রেক নিয়েছি, এটা ওয়াশরুম অ্যাক্সেসের জন্য বা কারোর যদি কোনো খিদে টিদে পায় টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য। এই রাস্তাটায় কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, আমরা আস্তে আস্তে দেখলাম। এখন পরিস্থিতি একদম স্বাভাবিক, কিন্তু একটা দিক মোটামুটি বন্ধ, ওয়ান ওয়েতেই গাড়ি চলছে, এমনিতে কোনো অসুবিধা নেই। তবে ল্যান্ডস্লাইড যে খুব ভয়াবহভাবে হয়েছিল সেটার প্রতিচ্ছবি এখনো পুরোপুরি দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। আমরা জাস্ট 5 মিনিট পরে এখান থেকে স্টার্ট করে এগাবো আমাদের গন্তব্য পোখরার দিকে। পথের দুপাশের এই ভয়াবহ ল্যান্ডস্লাইডের প্রতিচ্ছবি দেখে সত্যি করেই মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল আমাদের। পাহাড়ি মানুষদের এই কষ্টের জীবনযাপন সত্যি বড় বেদনার, তার সাথে প্রচুর টুরিস্টও আটকে পড়েন এই প্রাকৃতিক বিপর্যয়ে। যাই হোক, সেই পথের মধ্যে দিয়েই এগোতে হলো আমাদের গন্তব্য পোখরার দিকে। যদিও ঈশ্বরের আশীর্বাদে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদেরকে। পোখরা শহরের যত কাছাকাছি আমরা পৌঁছাচ্ছিলাম তত সেই কান্ট্রি সাইড বিউটি মানে ফরেনের ফিলটা আস্তে আস্তে আরো বেশি বোঝা যাচ্ছিল। আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেটা খুব একটা ভালো লাগেনি, অনলাইন বুকিং ছিল যেহেতু। তারপরে হোটেল খুঁজে আমরা স্ট্রিট নাম্বার 13 মানে পোখরা লেক সাইডের ওয়ান অফ দ্য মোস্ট পশ প্লেসেসে এই হোটেল হোয়াইট পার্লকে সিলেক্ট করলাম। সত্যি কথা যদি বলি, এই হোটেল হোয়াইট পার্লে আমাদের থাকার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। যথেষ্ট এক্সপেন্সিভ ছিল এই হোটেল, 6000 NPR পার ডে পার রুম নিয়েছিল, আমাদের ছিল 2খানা রুম। তবে সকালবেলা এই হোটেল থেকে পরের দিন আর তারপরের দিন যা ভিউ পেয়েছিলাম সেটা কোনোদিন ভুলতে পারবো না। আর সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই নেক্সট এপিসোডটা দেখবেন। ততক্ষণ
এই হোটেলটা আর পোখরার বাকি গল্প নিয়ে কন্টিনিউ করা যাক। ওয়েলকাম ড্রিঙ্কসটা দিচ্ছি, বাকি ডিটেলসটা একটু পরে বলছি। ওয়েলকাম 3 দিনের জন্য। এটাই আমাদের ঘর, এটাই আমাদের বাড়ি আপাতত পোখরাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা সুন্দর, অনেক খুঁজেছি আমরা, ঠিক আছে, দেখে যেটা একটা বুটিক হোটেল আমরা চুজ করেছি, যেখান থেকে আমাদের দুরকম ভিউ পাওয়া যাবে। এদিকটা একটু যদি দেখেন, এখান দিয়ে আমাদের মাউন্টেন ভিউ আছে, তো এখান থেকে সকালবেলা খুব সুন্দর দেখা যায়। আশা করি সানরাইজও দেখতে পারবো আমরা। আর ওদিকে লেক ভিউ আছে, তো ওদিকটাও দেখাবো। এখানে এই রুমটাতে 2টো ব্যালকনি আছে, যাতে আমরা দুরকম ভিউ খুব ভালো মতো পাই। এসি ঠিকঠাক কাজ করছে, বেডটা সাফিসিয়েন্ট 2 জনের জন্য। কেউ যদি বেডে নিয়ে আসেন তো 3 জনের জন্য যথেষ্ট ভালো। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, একটা ছোট সোফা টাইপের আছে, আর এদিকে চেয়ার টেবিল আছে। আর ঘুরতে আসা মানেই তো সাজা গোজার ব্যাপার, তো সুন্দর একটা বড় লং ড্রেসিং টেবিল আছে, সামনে আলো আছে, আর একটা মিনি ফ্রিজও আছে, যেটা শুভজিৎ আগেই আপনাদের দেখিয়ে দিয়েছে। আসুন ব্যালকনি দেখেন। আর একটা জিনিসও বলবো আপনাদেরকে, ব্যালকনিতে দাঁড়ালেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের হচ্ছে ফিবা লেক। এদের একটা খুব ভালো ফিচার আছে, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি প্রকৃতির কোলে এসছেন বলে প্রাকৃতিক হাওয়া খাবেন, তো ওদের ব্যালকনিতে একটা ডোর কিন্তু নেটে, আপনি চাইলে একটা ডোর বন্ধ করে রাখতে পারেন, এখান দিয়ে হাওয়া ঢুকবে, মশামাছি ঢুকবে না, সেটা 2টো ব্যালকনিতেই আছে। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে টিভি, যেটা আমাদের প্রয়োজন পড়বে না। আর এই ব্যালকনিতেও সুন্দর বসার ব্যবস্থা। আকাশে এখন মেঘ করে আছে অল্প অল্প। এই পেছন দিক থেকেই পাহাড় যেটা দেখছেন, এর পেছনেই কিন্তু ফিস্টেল মাউন্টেন এবং পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যায়। তো সেটা যদি ভগবান চান ডেফিনেটলি, সো সেটা দেখা যাক, আগে আগে হোতা হে কিয়া। বাট ওভারঅল কিছু যখন আমরা ভালো পেয়েছি, হোপফুলি এটাও আমরা নিশ্চয়ই দেখতে পাবো। একদম পাবো, নিশ্চয়ই পাবো, ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই দেখতে পারবো। তো এটাই ছিল রুম ট্যুর। তো একটু ফ্রেশ হয়ে নিই আমরা সবে পৌঁছেছি 5 ঘন্টার একটা হেক্টিক জার্নি কমপ্লিট করে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার আপনাদের সারাদিনে কি করলাম সেই গল্প নিয়ে কন্টিনিউ করব এই এপিসোডটা। সুন্দর ওয়াশরুম উইথ বাথটাব। চিতওয়ানের মতো এখানেও ড্রায়ার আছে, যা কিছু একটা বেসিক বাথরুমে থাকে বুটিক হোটেলের, অলং উইথ দ্য বাথটাব, সবকিছু এখানে একেবারে পারফেক্ট। Is the restaurant on? থ্যাংক ইউ। নেপালের ফেমাস মোমো তো কেমন? খুব ভালো,
আর এদের এই চাটনি মতো যেটা দিয়েছে না, এটা একদম অন্য টেস্ট, মানে একদম আমরা যে দার্জিলিংয়ের মোমো খাই তার থেকে কিন্তু একদম অন্য টেস্ট। মোমোটাও ইনফ্যাক্ট একদম অন্য ফ্লেভার। মানে আমাদের ওখানকার মোমো, দার্জিলিংয়ের মোমো যেমন আমরা বুঝতে পারি, এটা কেউ নেপালের মোমো বোঝা যাবে, মানে ডিফারেন্ট একদম টেস্ট একদম। বাবা ভালো লাগছে? Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. বৃষ্টি পড়ছে, আমরা আপাতত নেপালের রাজা আর রানী সেজে কিছু একটা তো করতে হবে, দেখা যাক। ছাতাও আছে সামনে, এই এতক্ষণ বসে থাকা যায় নাকি? বেরিয়ে দেখি কেমন লাগছে। বৃষ্টিটা প্রকৃতির একটা অংশ, লেটস বি আ পার্ট অফ ইট। চলুন। একটু শপিং এর জন্য আর কি, শপিং ডেস্টিনেশনগুলোতে একটু আসছি, পোখরার লেক সাইডে একটু ঘুরছি। তো আমরা পোখরা থেকে কাঠমান্ডু ফ্লাইটের টিকিটটা কেটে নিলাম ট্রাভেল এজেন্ট থেকে। তো এখানে ক্রেডিট কার্ডে বা কার্ডে ইউজ করার জন্য কিন্তু 3.8% এক্সট্রা নিল, এটা কিন্তু চিতওয়ানে নেয়নি। তো যাই হোক, নিল। এখন অপশন নেই, বিকজ বেশি দেরি করতে চাইছিলাম না, কারণ এমনিতেও ডিমান্ড চেঞ্জ হতে পারে, আর দ্বিতীয়ত ফেরার ব্যাপার একটা টাইম লাইন আছে। তো এটি এয়ারওয়েজে পেয়েছি সকাল 10:05 ফ্লাইট। বেশ হ্যাপেনিং, মানে ওয়েদারটা যদি একটু ভালো হতো খুবই ভালো হতো। যাই হোক, সেটা আমার কন্ট্রোলে নেই, তো ওটা নিয়ে ভেবে লাভ নেই। বাট উই স্ট্রংলি বিলিভ যে ওয়েদার ভালো হয়ে যাবে, বেটার হবে, তাই তো? টিল দেন এই ওয়েদারের ভেতরেই আমরা বেরাই, ঘুরি। Crack. And if you get in my way, you gonna feel the wrath. Gotta say it to my face while he's looking back. Mirror breaks after math. When I hate, I attack. And when I feel like this, I'm immortal. 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 এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। এরকম অনেক এপিসোড আর সিরিজ দেখার জন্য আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। সেদিনকে ডিনার করার পর আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু পরের দিন সকালবেলা যা দেখেছিলাম তা কোনোদিন ভুলবো না। তার জন্য পরের এপিসোডটা অবশ্যই দেখবেন। ভালো থাকবেন আর মনে রাখবেন, keep making memories।